তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। জন্মাষ্টমীর দিন আমরা কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে তারপর মাকে হেল্প করতে বসে পড়লাম। প্রথমে মা বলল ময়দাটা একটু মেখে নিতে লুচি বানানোর জন্য, তাই আমি ময়দাটা মেখে নিচ্ছিলাম। মাকে দেখাচ্ছিলাম কতটুকু চিনি দিতে হবে, নুন দিতে হবে, তাই মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর আমি করছিলাম। ময়দা মাখা হয়ে যাওয়ার পর আমি লুচিগুলো বেলে নিচ্ছিলাম। জানি অতটাও ভালো গোল লুচি আমি করতে পারি না, তবু অনেকটা গোল হয়েছে। তারপর মা স্নান করে চলে আসলো আর মা লুচি ভাজছিল আর আমি একটু ভিডিও করছি। এখন খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর মা আমাকে বলে দিচ্ছিল যে এরকম করে করতে হবে, যদিও আমি আগে কোনোদিনও খিচুড়ি রান্না করিনি, এই ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করেছি, তাই মা আমাকে দেখিয়ে দিচ্ছিল আর আমি করছিলাম। আগে ডালগুলো ভেজে নিলাম, তারপর ডালগুলোকে জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পরে চালটা দিয়ে দিলাম। আশা করি খিচুড়ি রান্না করতে সবাই জানে। আমি এখন শিখে গেছি খিচুড়ি কীভাবে রান্না করতে হয়, আমি এখন একা একাই খিচুড়ি রান্না করতে পারবো। খিচুড়িটা প্রায় হয়েই এসেছে আর মা আমাকে বললো সবজিগুলো কেটে দিতে, তাই আমি মাকে সবজিগুলো কেটে দিচ্ছিলাম। আর সবজি কাটা এখানে কমপ্লিট আর উনানে হচ্ছিল খিচুড়ি রান্না। মা বললো যে খিচুড়িটা মা নামাবে আর সবজিটাও মা রান্না করবে আর সুজিটাও মা রান্না করে নেবে। আমাকে বললো গিয়ে ফুল তুলে নিতে আর ঘরটাও মুছে নিতে, ঠাকুর ঘরটা, তাই আমি ফুল তুলছিলাম। অনেকগুলো ফুল হয়েছে আজকে, এক সাজি ফুল তুলেছি। তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। আমাদের বাড়িতে গোপাল নেই, আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে, তাই আমি রাধাকৃষ্ণকেই সুন্দর করে স্নান করিয়ে দিলাম। বাকি ঠাকুরদেরও স্নান করিয়েছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। রাধাকৃষ্ণটা ঠাম্মা পুরী থেকে এনেছিল, ছোট্ট রাধাকৃষ্ণ, একদম পুচকি। তারপর ওদের আমি স্নান টান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিলাম। বার্থডে বলে কথা, নতুন ড্রেস না পরলে হয়। স্নান টান করিয়ে ওদেরকে সিংহাসনে বসিয়ে দিলাম। তারপর আমি সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর প্রসাদের মধ্যে ফুল দিয়ে দিচ্ছিলাম। আর ওই দিন ছিল মঙ্গলবার, আর আমাদের বাড়িতে প্রত্যেক মাসের মঙ্গলবার কিংবা শনিবার করে মা বিপত্তারিণী ঠাকুরের পুজো করে, তাই সেই দিনও মঙ্গলবার ছিল, তাই মা বিপত্তারিণী ঠাকুরের পুজো করছিল। পুজো হয়ে যাওয়ার পর মন্দিরের পর্দা বন্ধ করে আমি আর মা চলে গিয়েছিলাম ঠাকুরদের প্রসাদ খাওয়ার সময় দেওয়ার জন্য। তারপর আমি আর মা চলে আসলাম প্রসাদগুলো নেওয়ার জন্য। তাই তখন তো ঘুরে দেখাতে পারি নাই তোমাদের আমাদের মন্দিরটা, তাই এখন একটু দেখিয়ে দিলাম মন্দিরটা। পুজো হয়ে যাওয়ার পর তারপর আমি আর মা প্রসাদ খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা টিউশন পড়ানো ছিল, তারপর পড়াতে যাচ্ছিলাম। বেশ সুন্দর লাগছিল আকাশটা, মনে হচ্ছিল ঝড় আসবে, কিন্তু যদিও ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি। প্রত্যেকবারই জন্মাষ্টমীর সময় অল্প হলেও বৃষ্টি হয়, কিন্তু এবার তাও হয়নি। আগের দিন স্টুডেন্টের পরীক্ষা নিয়েছিলাম, ও একটু পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল, তাই ওর জন্য একটা চকলেট নিয়ে পড়াতে যাচ্ছিলাম। পড়িয়ে বাড়ি ফেরার পথে আকাশটা বেশ সুন্দর লাগছিল, গোল্ডেন আওয়ার ছিল তখন, তাই একটু ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটার কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে।